সমাজকে মাদকাসক্তি থেকে দূরে সরিয়ে নিতে পরিবেশ। আসলে ভিডিও বানাইতে আসছিলাম সাভার থেকে অনেক দূরে সিন্দুরিয়ায়। তো এখানে এসে দেখলাম যে ভাইয়েরা রাস্তা দিয়ে গাছ লাগাচ্ছে নিজেদের উদ্যোগে। ভাইদের সংগঠনের নাম হচ্ছে স্বপ্নকুড়ি সংগঠন। তো এখানে দেখতে পাচ্ছি যে কিছু নিম গাছ এবং কিছু কাঠ গাছ লাগাইতেছে ভাইরা। তো আসলে এখন বর্ষার মৌসুম, তো এই সময়টাতে আমাদের প্রত্যেকেরই এরকম নিজ নিজ উদ্যোগ নিয়ে যদি আমরা গাছ লাগাই, তাহলে দেখা যাচ্ছে যে ভারসাম্য রক্ষায় এটা বিশাল একটা অবদান রাখবে। আমরা শুধু সেই সময়টাতেই সচেতন হই যখন কিনা প্রচণ্ড রোদ এবং তাপে আমরা অতিষ্ঠ হয়ে যাই। ঠিক সেই সময়টাতেই আমরা মনে করি যে গাছ লাগানো প্রয়োজন, কিন্তু আসলে গাছ লাগানোর প্রয়োজনটা হলো বর্ষার মৌসুমে, যেমন এখন বৃষ্টি হচ্ছে এই সময়টাতে। তো আমি ভাইকে সাধুবাদ জানাবো যে এত সুন্দর মহৎ একটা উদ্যোগ নেওয়ার জন্য। তো ভাইয়ের নামটা কি যেন? আচ্ছা, আমি মোহাম্মদ রাহাত হোসেন। আপনাদের সংগঠনের নাম কি? আমাদের সংগঠন স্বপ্নকুড়ি ফাউন্ডেশন, যেটা একটা সামাজিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। সম্পূর্ণ অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান। আমরা এলাকায় বিশেষ করে যুবকদের মান উন্নয়নে, শিক্ষার্থীদেরকে নিয়ে সমাজকে মাদকাসক্তি থেকে দূরে সরিয়ে নিতে, পরিবেশকে সংরক্ষণ করতে। আমরা জানি যে আমাদের অক্সিজেনের প্রয়োজনের জন্য গাছ অন্যতম একটি উপকরণ। এজন্য আমরা দেখি যে আমাদের যখন প্রচন্ড রোদ হয়, তখন আমাদের সবাই মনে করে যে আমাদের বৃক্ষরোপণ করা প্রয়োজন, কিন্তু আসলে ওই সময়গুলোতে বৃক্ষগুলোকে টিকিয়ে রাখা যায় না। হ্যাঁ, কারণ অনেক প্রচন্ড রোদ থাকে, পরিচর্যার অভাবে। আমরা যারা এই কাজগুলো করি, আমরা তো এই কাজের সাথে শুধু থাকি না, অন্যান্য কাজগুলো, পড়ালেখার কাজগুলো করা লাগে, প্রাতিষ্ঠানিক কাজের সাথে যুক্ত থাকতে হয়। সেই ক্ষেত্রে এই সময়টা আমার কাছে মনে হয় যে পারফেক্ট একটা সময়। কারণ জুন, জুলাই, আগস্টই যে গাছ রোপণের জন্য একটা আদর্শ সময়। আর এই যে জায়গাগুলো আমরা রাস্তার পাড়ে দেখতে পারি যে এখানে প্রচন্ড রোদ থাকে, মানুষজন ঘুরতে আসে। সেক্ষেত্রে যদি এখানে বৃক্ষরোপণ করা যায়, সেক্ষেত্রে মনে হয় যে দেখতে অনেক সুন্দর হবে এবং পরিবেশের জন্য এটা পরিবেশের ভারসাম্য রক্ষা করতেও অনেকটা হেল্প করবে। অসংখ্য ধন্যবাদ ভাইকে। তো আসলে আমাদের প্রত্যেকেরই উচিত, শুধু এই এলাকা না, সারা বাংলাদেশে সকল যুব সমাজের উদ্দেশ্যে বলবো যে আসুন আমরা সবাই এই সময়টাতে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। ধন্যবাদ।